হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই তো প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সকাল সকাল বরকে বাজারে পাঠিয়েছিলাম কিছু বাজার নিয়ে আসতে, অনেকগুলি শাকসবজি, তারপরে হচ্ছে মুরগি, আরও অনেক কিছু এনেছিল। মুরগি আর সাথে আমার শাশুড়ি যেহেতু কবুতরের মাংস খেতে খুবই ভালোবাসে, তাই 2টা কবুতরও নিয়ে আসছে। আমার বর হচ্ছে কবুতর খায় না, যেহেতু ও কোনো কিছুরই চামড়া খেতে পছন্দ করে না, চামড়া থেকে 3 হাত দূরে থাকে, তাই কবুতর ও খায় না। আর আমি হচ্ছে তেমন পছন্দ করি না আর কি। অনেক আগে খেয়েছিলাম, তো আমার কাছে হচ্ছে তেমন একটা ভালো লাগে না। মানুষ কেন যে কবুতরের মাংস পছন্দ করে ভাই আমি জানি না। আমার এখানে হাড়গোড় ছাড়া আর কিছুই পাই না। যাই হোক, অনেকেই আসলে অনেক কারণে অনেক কিছু পছন্দ করে, এটা হচ্ছে যার যার রুচি। আমাদের যেহেতু এটা খাওয়া হয় না, তাই আমার রান্নার অভিজ্ঞতা একদমই নেই। এই তো আমি নামিয়ে নিয়েছিলাম, সাথে সাথে পরিষ্কার করা সম্ভব হয়নি, কারণ আমার যেহেতু ছোট বেবি আছে তাই আমি রেখে দিয়েছিলাম। এই তো আমি হচ্ছে সবগুলি পরিষ্কার করে নিয়েছি, তারপর কেটে কুটে রেখে দিয়েছিলাম। সাথে সাথে কিছুই করতে পারিনি, বাচ্চা কান্নাকাটি শুরু করেছে। এই তো কয়েক ঘন্টা পরে আবার নামিয়ে নিয়েছি। এখন আমি এটা কিভাবে রান্না করব বলেন তো দেখি। আমি কখনো রান্না করতেও দেখিনি, আর আমি নিজেও কখনো রান্না করিনি। এখন আমি কি করব এটা? যাক, কোনো সমস্যা নেই, আমার শাশুড়ি তো আছে। আমার শাশুড়ি হচ্ছে মাশাআল্লাহ সব কাজে অনেক পারদর্শী, যদিও উনি অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, এখন আর কোনো কাজই করতে পারে না। তারপরও যার যেটা যোগ্যতা, সেই যোগ্যতা তো সারা জীবনই থাকে, তাই না? এই তো আমি বলতেছিলাম যে মা আমি কিভাবে রান্না করব, তো আমাকে বলে দিচ্ছিল যে এভাবে এভাবে করতে হয়। আর আমি বলেছিলাম যে কিভাবে, সাথে কি কোনো সবজি দিতে হয় কিনা, বলল কিছুটা আলু দিয়ে দিতে। আর আমি হচ্ছে সব মশলা বেটে নিয়েছি। আমি সাধারণত সব রান্নায় সাথে সাথে মশলাটা বেটে নিই, কখনোই ব্লেন্ডার করে ফ্রিজে রাখি না। এটা হচ্ছে আমার বর একদমই পছন্দ করে না। উনি হচ্ছে সব কিছু লাইভ খাওয়া পছন্দ করে, তো আমি যদি না পারি দরকার হয় নিজে করে খাবে। কিন্তু ওই যে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে তারপরে নামিয়ে নামিয়ে, আসলে এটা অনেক সহজ হয়, কিন্তু ও হচ্ছে একদমই পছন্দ করে না। আর এই যে আমার গুণবতী মেয়ে, আমার মেয়ে হচ্ছে আমি রান্না করতেছি, ও হচ্ছে খাতার পেন্সিল নিয়ে বসে আছে, ও রেসিপি লিখতে আছে যে আম্মু তোমাকে তো হেল্প করতে হবে, আমি এখন এটা শিখতে চাই, তাই বসে বসে লিখতেছিল। আমি জানি না রান্নাটা কেমন হবে, সম্পূর্ণ অনেকটাই অনুমানের উপর ভিত্তি করে, যেহেতু বৃদ্ধ অসুস্থ শাশুড়ি, উনিও খুব একটা ঠিকঠাকভাবে হয়তো বা বলতে পারে না, আর আমারও কোনো অভিজ্ঞতা নেই। তাই গুণবতী এবং পারদর্শী যে আপুরা আছে রান্নার কাজে খুবই পারদর্শী, তারা অবশ্যই বলবেন কোনো ভুলভ্রান্তি হলে, কারণ সবকিছু আসলে শেখার আছে, বোঝার আছে। আমি হচ্ছে এখানে তেল দিয়ে সেখানে সব মশলা মানে বাটা মশলা দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। এখানে আমি না কোনো খাবার যদি দীর্ঘদিন না খাই, সেটা না হঠাৎ করে অনেক বছর পরে কেন যেন খেতে পারি না, মানে আমার কেমন যেন একটা লাগে ওটা সামনে আসলে। এটা কেন আমি জানি না। আগে না আমি সব কিছুই খেতাম, কিন্তু বিয়ের পরে বড় অনেক কিছুই দেখা গেছে ওটা সেটা খায় না, তো সেটাও যেহেতু রান্না করা হয় না, ওটা না খেতে না আমারও মানে কেমন যেন ওই খাবারটা সামনে আসলেই জানি কেমন লাগে। আমার ছোট মেয়েটাকে কোলে নিয়ে এই ভিডিওটা হচ্ছে ভয়েস ওভার করেছি, তো টুকটাক কিছু শব্দ শোনা যাচ্ছে, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার বাচ্চাটা খুবই ছোট, তো ওকে কোলে নিয়ে আমার অনেক কিছু করতে হয়। এই তো আমি হচ্ছে মাংসটা কষাচ্ছিলাম। আসলে রান্না হচ্ছে একটা আর্ট, এটা যে কারো মতো একেবারে হুবহুব হতেই হবে ব্যাপারটা আমার মনে হয় এরকম না, মজা হলেই হয়, তাই না? আমার রান্না বান্নায় অনেক বেশি অভিজ্ঞতা নেই, রান্না বান্না যেটুকুই পারি কিংবা যেটুকুই অভিজ্ঞতা আছে সম্পূর্ণ আমার বর থেকে। আমার বর হচ্ছে রান্নায় অনেক, শুধু রান্না না সব কাজে অনেক পারদর্শী, বিশেষ করে রান্নাটা খুবই ভালো পারে। আমার রান্নার হাতে খড়িটা তার কাছ থেকেই পাওয়া, তার কাছ থেকে যেটুকু শিখেছি তার কাছ থেকে, যদিও তার মতো এতটা ভালো এখনও আমি পারি না, তারপরেও সবসময় চেষ্টা করি। এই তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, তো রান্না হচ্ছে কি না আমি জানি না, আপনারা অবশ্যই আমাকে বলবেন এই রান্নাটা এভাবে রান্না করে কি না, যদি না হয় তাহলে পরবর্তীতে অন্যভাবে ট্রাই করব। যদিও এখানে গরম পানি দিয়ে দেওয়া ভালো, কিন্তু আমার যেহেতু আসলে অনেক সিচুয়েশন থাকে, ইচ্ছা করলে অনেক কিছু পারা যায় না বাচ্চার জন্য, তাই আমাকে ঠান্ডা পানি দিতে হয়েছে। এই তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখানে আমি জিরা দিয়ে দিয়েছি, তো মনে হয় মোটামুটি ভালোই হয়েছে। যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।